আচ্ছা, আমি শুরুতেই তোমাদেরকে বলছি এটার প্রস্তুতি হচ্ছে এক্স্যাক্টলি লাইক ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট কিংবা জিএসটির কিংবা কৃষি গুচ্ছের প্রিপারেশনের সেম, এবং এখানে চান্স পাওয়া অত বেশি কম্পিটিটিভ না, কম্পিটিটিভ বাট অতটাও বেশি না অন্য পাবলিক ইউনিভার্সিটির মতো। ঠিক আছে, ওকে ডান। আমরা এটার প্রিপারেশন কিংবা চান্স পাওয়ার জন্য আমাদের প্রস্তুতি কিরকম হবে আমরা এটা দেখে ফেলি। তুমি যদি একদম বিস্তারিত প্রিপারেশনটা কিভাবে খুবই রিগোরাসলি নিবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংরেজির, সেটা নিয়ে আমার একটা ভিডিও রেকর্ড করা আছে আগের বছরের, ওইটা দেখলেই হয়ে যাবে। ওইটার প্রিপারেশনের অংশটুকু তুমি পুরোটা ভালো করে দেখবা, বাকি অংশগুলো দেখার দরকার নেই। ওটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে, তুমি জাস্ট প্রিপারেশনের অংশটুকু ওইখান থেকে বিস্তারিত দেখে ফেলবা। বাট আমি যদি এখানে ব্রিফলি টু দ্য পয়েন্ট তোমাকে বলি, সেক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট এবং প্রযুক্তি ইউনিট এই দুইটা ইউনিটের বিগত মোটামুটি যদি তুমি বিগত 10 বছরের 10 ইয়ার্সের কোশ্চেন সলভ করে ফেলো, এবং বাকি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে সেম, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, যদি এগুলোর ক্ষেত্রে সেম কাজগুলো করে ফেলো, তুমি ভাই বিশ্বাস রাখো এখান থেকে তুমি 70% প্লাস কোশ্চেন তুমি হুবহু অথবা সিমিলার কোশ্চেন অথবা তুমি কনসেপ্ট রিপিট পাবা। কথা বুঝছো? আবারও বলি, ফিজিক্স একটা চ্যাপ্টার ধরবো, ওইটা ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে এমন একটা বই নিব। আমি যদি তোমাকে সাজেস্ট করি, আমি নিজে ফলো করছিলাম হচ্ছে, আমি তো ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন নিয়েছিলাম, সো ওইটার জন্য আমার প্লাস সিরিজের বইগুলো কেনা ছিল। ফিজিক্স প্লাস, কেমিস্ট্রি হচ্ছে অক্সিজেন প্লাস, ম্যাথ প্লাস, এবং ইংরেজির জন্য হচ্ছে আলাদা কোনো বই কিনি নাই, আমি ইংরেজিটাতে পড়ে আসতেছি। সো ফিজিক্স আমি কি করছিলাম, ফিজিক্স প্লাস থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের সবগুলো কোশ্চেন বুঝে 30 সেকেন্ডের মধ্যে সলভ করা ট্রাই করছিলাম, ক্যালকুলেটর ছাড়া। ওকে, ব্যাখ্যা দেখে টেকনিক দিয়ে সলভ করা শিখছিলাম। অ্যান্ড এই প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার কিছুদিন আগে, মোটামুটি 1 মাস আগে, আমি জয়কলির হচ্ছে একটা প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক কিনি। ওই কোশ্চেন ব্যাংকটার উপর আমি লাস্ট 1 সপ্তাহ টানা আমি এক্সাম দিয়েছিলাম, একদম টাইম ধরে। ওকে, এন্ড আমার পজিশন ছিল হচ্ছে 98 ওখানে। ঠিক আছে, সো টপ 100 এর মধ্যে ছিলাম। আমি আমার পছন্দ মতো যে সাবজেক্ট চাইছে আমি ওইটা নিতে পারছি। সো এমন একটা বই কালেক্ট করো যে বইটাতে কি প্রত্যেকটা সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের অ্যাটলিস্ট সবগুলো কোশ্চেন দেওয়া থাকবে। ওকে, আর প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংক কালেক্ট করে ফেলো। কেমিস্ট্রির জন্য সেম কাজ করবা, একটা চ্যাপ্টার ধরবা, ওইটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের সবগুলা কোশ্চেন এবং ব্যাখ্যা ধরে সুন্দর করে সলভ করে ফেলবা। ম্যাথের ক্ষেত্রেও সেম। ওকে, আর ইংরেজির ক্ষেত্রে তুমি এই যে প্রযুক্তি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা পাবা না, এই কোশ্চেন ব্যাংকটাতেই মোটামুটি বিগত 10 বছরের যে কোশ্চেনগুলো আছে জাস্ট ইংরেজি, ওইগুলা যদি একটু বুঝে সলভ করে ফেলো, ওইখান থেকেই হুবহু রিপিট হবে কিংবা সিমিলার কোশ্চেন আসবে। সো এই দুইটা জিনিসের বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। বাট তোমার যদি বেসিকে ঘাটতি থাকে, তোমার যদি টপিকে কিংবা কনসেপ্টে ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের অ্যাডমিশন ক্লাস দেখে নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে দেন এগুলো সলভ করবা। সো ওই রকম কারো যদি ঘাটতি থেকে থাকে, সেই ক্ষেত্রে প্রিপারেশন কেমনে নিবা আমি হচ্ছে এইখানে একটা ভিডিও লিংক দিয়ে দিব। তবে সোজা বাংলা কথা যদি বলি, তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি জিএসটির জন্য প্রিপারেশন নিয়ে থাকো, তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে ওভারঅল সারা বাংলাদেশের ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন যদি নিয়ে থাকো, তাহলে আমার মনে হয় না এটার কোশ্চেনগুলো সলভ করতে তোমার আলাদা কোনো সমস্যা হবে কিংবা আলাদা এক্সট্রা কোনো প্রিপারেশনের এখানে দরকার আছে। ওই এফোর্টটুকু দিয়েই জাস্ট একটা কোশ্চেন ব্যাংকটা মোটামুটি পুরোটা 1 থেকে 2 বার সলভ করো, দেন 1 সপ্তাহ আগে টাইম ধরে ওএমআরে এক্সাম দাও, তাইলেই কি ইনশাল্লাহ ইজিলি চান্স পাওয়া যাবে। এখানে চান্স পাওয়া অত আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, ডান। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি হচ্ছে বেশ কয়েকটা বিজ্ঞান প্রযুক্তিতে আমার আসছিল, কৃষিতে আসছিল, বাট আমার দিন শেষে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল। অ্যান্ড আমার প্রিপারেশনও ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের এবং ইঞ্জিনিয়ারিং। সো ওভারঅল ওই প্রিপারেশনগুলো দিয়ে আমি ইজিলি আমার স্কোর ছিল অ্যারাউন্ড 70%-এর মতো। সো 70% দিয়ে আমি টপ 100-এ চলে আসছি। সো এবার বুঝো এখানে চান্স পাওয়া অত কঠিন কিছু না।
অ্যান্ড কম্পারেটিভলি অন্যান্য ইউনিভার্সিটির চাইতে এখানে কি একদম পছন্দের সাবজেক্ট সিএসসি, ট্রিপলি, সিভিল ইঞ্জিনিয়ারিং পছন্দের সাবজেক্টে পড়াটাও অনেক বেশি ইজি। ওকে ডান। আমরা নেক্সট যাব হচ্ছে কিসে, অন্য। তাহলে আমাদের সব কিছু বলা শেষ, তাই না, প্রস্তুতি সম্পর্কিত। এবার আমরা যাব হচ্ছে আমাদের একটা কোশ্চেন, যে অন্য ভার্সিটির সাথে এটার কি কি পার্থক্য আছে, ফ্যাসিলিটিসের কি কি পার্থক্য আছে, ফ্যাসিলিটিস কতটুকু কম যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ, বা আদার্স কি কি পার্থক্য আছে, এগুলো আমরা জেনে ফেলবো।